হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো একটি সাউথ ইন্ডিয়ান ডিশ, যেটা হলো সাউথ ইন্ডিয়ান এগ রোস্ট। চলো দেখে নিই এটা আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি এখানে ডিম আর 3টে টমেটো বয়েল করতে দিয়েছি। কিছুক্ষণ পর 5 মিনিট পরই আমি টমেটোটা তুলে আরেকটু ডিমটা সেদ্ধ করে নেব। এরপর টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন টমেটোর খোসা ছাড়িয়ে টমেটোগুলো মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। অন্যদিকে আমাদের যেসব উপকরণ লাগছে তার মধ্যে রয়েছে পেঁয়াজ কুচি, আর রয়েছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মৌরি গুঁড়ো, আর এখানে আদা কুচি, রসুন কুচি, কারি পাতা আর কাঁচা লঙ্কা। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি খোসাও ছাড়িয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে নিচ্ছি। এখানে 2 চামচের মতো আমি তেল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটা সামান্য একটু ফ্রাই করে নেব। আমি এখানে ড্রাই কারি পাতা ব্যবহার করেছি, তোমরা চাইলে কাঁচা কারি পাতা যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো নিতে পারো। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করব রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা। এখানে আমি 3টের মতো কাঁচা লঙ্কা নিয়েছি আর 1 চামচ রসুন কুচি আর হাফ চামচ আদা কুচি নিয়েছি। এরপর ভালো করে এগুলো একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা এক্ষেত্রে একটু লো রাখতে হবে। দু 3 মিনিট এগুলো ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা দিয়ে আবার একটু ফ্রাই করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা টমেটোর পিউরিটা। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। তাহলে আমার চ্যানেলের নতুন কোনো রেসিপি আসলে সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তিন 4 মিনিট এটাকে কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে আবার এটা কষিয়ে নেব। এখন এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মৌরি গুঁড়ো। এরপর ভালো করে কষিয়ে নেব। এখানে আমি ভাজা মৌরি গুঁড়ো করে নিয়েছি। কড়াইয়ের নিচে মশলাটা লেগে গেলে একটু একটু করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন ডিমের সাথে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি।
এখানে হাফ কাপের মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এটা ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সাউথ ইন্ডিয়ান স্টাইলে এগ রোস্ট। একবার এটা ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।